নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য সহজ পদ্ধতিতে আলুর পরোটার রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের রেসিপি ভালো লাগবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপি শুরু করে দিই। আর যাওয়ার আগে বলে যাই, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে আমি 9খানা সেদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে আমি গ্রেট করে নেব, তাহলে আলুর পরোটা বানাতে সুবিধা হবে। আর দেখো, কিছু ঘরোয়া মশলা নিয়েছি যেগুলো আমাদের সবার বাড়িতেই থাকে। এখন এই ঘরোয়া মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে তারপরে এটাকে আমি মিক্সিতে একটা মিহি গুঁড়ো করে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব, তারপরে আস্তে আস্তে করে সব মশলাগুলোকে আমি দিয়ে দেব। দেখো, শুকনো লঙ্কাটা বেশ সুন্দর কালার চেঞ্জ করে ফেলেছে। এখন বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলোকে সব দিয়ে দিলাম। ড্রাই রোস্ট করার জন্য খুব বেশি সময় নেবে না, 1 মিনিট ড্রাই রোস্ট করলেই কিন্তু সুন্দরভাবে মশলাগুলো রোস্ট করা হয়ে যাবে। দেখো, অলরেডি কালার চেঞ্জ হতে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলো এবার এটাকে ঠান্ডা করে আমরা একটা মিক্সিতে মিহি গুঁড়ো করে আনি। গুঁড়োটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। কড়াতে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা কুচি। ঝালের জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। তোমাদের ঝাল বেশি খেতে হলে তাহলে একটু বাড়িয়ে নিতে পারো লঙ্কার পরিমাণটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচো। এখন আমরা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। এই সময় আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েছি সেটা দেখাতে পারিনি। আর ছোট চামচ দিয়ে 1/2 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এখন সমস্ত কিছুকে আমরা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধগুলো দূর হচ্ছে। মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ আলুটাকে যে গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা সেদ্ধ আলুটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর ভালো করে ভেজেও নেব। আলুর পরোটা তোমরা সেদ্ধ আলুর কাঁচা দিয়েও করতে পারো। আমি একটু ভেজে নিয়ে করি, তাতে টেস্টটা একটু ভালো লাগে। আর অপশনটা কিন্তু তোমাদের হাতে। যদি ভাজতে না চাও আলুটাকে, তাহলে এমনি এই মশলাটাকে আলুর মধ্যে দিয়ে চটকে মেখে নিলেও পারো, বা আমার মতো করে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিতেও পারো। আলুটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো চাট মশলা, আর দিয়ে দেব সাথে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা আমি 2 চামচের মতো দিচ্ছি। আলুর পুরটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে। দেখো, এখন নামানোর সময় এসে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে, যেহেতু শীতকাল, 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম।
আলুর পুরটা কড়া থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে তোমার পুর একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। আর তার পাশাপাশি এখন আমরা কিন্তু ময়দাটাকে মেখে নেব। চলো এটাকে তাহলে ঠান্ডা করার জন্য রেখে দিই। এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে একটু নুন। এখন এটাকে আমি হোয়াইট অয়েল দিয়ে মাখবো, তোমরা ঘি দিয়েও মাখতে পারো। পরোটার মধ্যে আমি 1 চামচের মতো জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে আমাদের অ্যাসিড হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায়। খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। আমি ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে ঠেসে মেখে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। ময়দাটা মাখা একেবারেই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল মাখিয়ে রেখে দেব। অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট এইভাবেই ময়দাটাকে রেস্টে রেখে দেব। তারপরে আমরা পরোটাটা তৈরি করব। ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে। লেচিগুলো একটু বড় বড় হবে, যেহেতু আলুর পরোটা সেজন্য সাইজটা একটু বড় করতে হবে। চলো এবার আমরা আলুর পুরটাকে ভালো করে লেচির মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দিই। মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। পরোটার মধ্যে পুর ভরা তো এমন কিছু রকেট সায়েন্সের ব্যাপার নয়, সবাই তোমরা খুব ভালো করেই পারো। আমি যেরকম করে করছি তোমরা একটু জাস্ট দেখে নাও। সবগুলো লেচির মধ্যে আলুর পুরটা ভরে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। দেখো অলরেডি একটা পরোটা আমি বেলতেও শুরু করে দিয়েছি। বেলার সময় কিন্তু অবশ্যই একটু ময়দা দিয়ে বেলতে হবে, আর পরোটাটা কিন্তু সাইজে একটু বড় হবে। দেখো একটুও পুর ফেটে বেরিয়ে যায়নি। আমি যেভাবে করলাম সেইভাবেই তোমরা একটু ফলো করে করো, দেখবে তোমাদের পরোটাটাও সুন্দর হবে। দেখো লেচিটাকে ময়দার মধ্যে একটু মাখিয়ে নিলাম। আর প্রথমেই কিন্তু আমি বেলন দিয়ে বেলবো না, একটু হাত দিয়ে এরকম করে চেপে চেপে দেব, যাতে পুরগুলো সমানভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে। যখন দেখবো পরোটাটা একটু সাইজে বড় হয়েছে, তখন আমি বেলনটা দিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব। পরোটাগুলো প্রায় আমার বেলা হয়ে এসছে। সবগুলো বেলে কমপ্লিট করি, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। পরোটাটা ভাজার জন্য আমি ঘি নিয়েছি। তোমরা চাইলে হোয়াইট অয়েলেও করতে পারো বা ঘি দিয়েও করতে পারো। প্রথমে তাওয়াটা গরম করে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে তাওয়াটার চারদিকে মাখিয়ে দিলাম। এখন আমি একটা একটা করে পরোটা নিয়ে তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে কিন্তু ভাজতে হবে, খুব চেপে চেপে ভাজার দরকার নেই। একটা সাইড ভালো করে হলে তারপরে আস্তে করে আরেকটা সাইডকে উল্টে দেব। এই দেখো পরোটাটা বেশ সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এইভাবে করে সমস্ত পরোটাগুলো কিন্তু ভেজে নিতে হবে। আরেকটা পরোটা তোমাদেরকে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি।
তারপরে সমস্ত পরোটা যখন ভাজা হয়ে যাবে তখন তোমাদের সামনে আবার আমি ফেরত আসবো। এই দেখো তৈরি হয়ে গেছে আলুর পরোটা। প্রত্যেকটা পরোটা কিন্তু বেশ সুন্দর ফুটবলের মতো ফুলে উঠেছে। কেমন লাগলো আজকের রেসিপি? খুব সহজ, সকালে জলখাবারে বা অফিস স্কুলের টিফিনে এরকম পরোটা বানিয়ে দিলে বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যায়। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।